ওয়েল তো দর্শক শ্রোতা ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আমরা এই ৩টা সেটিংস করার জন্য প্রথমেই আমাদের মোবাইল ফোন থেকে ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমরা যেই পেজটাতে এই সেটিংসগুলো করতে চাচ্ছি সেই পেজটাকে লগইন করে নেব, অথবা প্রোফাইল থেকে করতে চাইলে সেম একইভাবে করতে পারবো। সম্পূর্ণ প্রসেস কিন্তু সেম। তো দর্শক শ্রোতা আমি পেজ দিয়ে দেখাচ্ছি, কারণ আমরা সবাই মোটামুটি পেজে কাজ করি বেশি, প্রোফাইলে খুব কম মানুষই আছে যারা কাজ করে। তারপরও প্রসেস সেম, সমস্যা নেই, একইভাবে করতে পারবেন। তো প্রথমত আমরা এখানে দেখতে পাবো যে আমাদের পেজের যে প্রোফাইল আইকনটা রয়েছে বা আমাদের পেজের যে কভার ফটোটা রয়েছে এটা কিন্তু এখানে দেখাবো। আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার নতুন একটা পেজ। আমি এখানে এখন পর্যন্ত ভালোভাবে কাজ করা শুরু করিনি। আমি টোটাল সেটিংসগুলোকে করতে চাচ্ছি। তো এইজন্য আপনাদেরকে দেখাচ্ছি, সাথে সাথে আমি আমার সেটিংসগুলোও করে নিচ্ছি। তো এবার আমরা এপাশে কর্নারে এখানে তাকাইলে দেখতে পাবো যে এখানে 3 লাইন রয়েছে, তাই না? জাস্ট আমরা এই 3 লাইনের উপরে ট্যাপ করব। তারপরে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো যেটার নাম হচ্ছে অ্যাকশন বাটন। এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে এডিট অ্যাকশন বাটন নামক একটা অপশন পাবো, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অ্যাকশন বাটন থাকবে। আমরা এখান থেকে স্ক্রল করে নিচে যাব, দেন আমরা এখানে আপনাদেরকে দেখাবো সেটা হলো অস নাও, এটার উপরে একটা ক্লিক করুন। তারপর এখানে দেখুন আপনারা দেখতে পাবেন ওয়েবসাইট, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন। কিসের লিঙ্ক দিবেন? ইউটিউব যে আপনার চ্যানেল রয়েছে সেইটার লিঙ্ক দিবেন। এবং আমি শিওর যে সবারই একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যারাই এই ফেসবুকে কাজ করে প্রত্যেকেরই কিন্তু একটা না একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো যাদের ইউটিউব চ্যানেল রয়েছে সবাই এখানে ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটার নামটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো আমি এখানে নামটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সিম্পলি সেভ অপশনের উপরে ক্লিক করব। ওকে, সেভ দিয়ে দিলাম। তো ফাইনালি সেভ হয়ে গেল। আমার প্রথম যে সেটিংসটা করার ছিল সেটা কিন্তু শেষ। এবার আমরা দ্বিতীয় সেটিংসটা করব। তো দ্বিতীয় সেটিংসটা করার জন্য আমরা পুনরায় ফেসবুকে চলে যাব এবং আমরা এখানে দেখতে পাবো 3 লাইন। আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাবো সেটিংসের একটা অপশন, এটার উপরে ক্লিক করব। দেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে, স্ক্রল করে নিচে আসবে, এখানে দেখতে পাবো মিডিয়ার একটা অপশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। তো তারপরে আমরা এখানে দেখতে পাবো ভিডিও কোয়ালিটি। তো এখান থেকে আমরা জাস্ট অপটিমাইজ রাখবো, কারণ ভিডিও কোয়ালিটি কখনোই ডাটা সেভারে দিবেন না, তাহলে আপনি আপলোড করলে আপনার সেই ভিডিওর কোয়ালিটি ড্রপ করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সবসময় অপটিমাইজ রাখতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক ওয়াইজ আপনার নেটওয়ার্ক যত ভালো থাকবে তত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড হবে। এবার আমরা একটু স্ক্রল করে নিচে যাব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটো প্লে ইন ফিডস অর স্টোরিজ, জাস্ট এখান থেকে এটাকে নেভার করে দিবেন। কি করে দিবেন? নেভার। কারণ যদি আপনি এটা নেভার না করেন তাহলে আপনি যখন আপনার ফিডে বা নিউজ ফিডে যাবেন, আপনার পেজে ভিডিওগুলো দেখবেন যে কোন ভিডিওতে কী পরিমাণ রিচ এসেছে, কোন ভিডিওতে কোনো প্রবলেম হয়েছে কিনা, তখন আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। আর অটোমেটিক্যালি যখন প্লে হয়ে যাবে ফেসবুক এগুলোকে ধরে নেবে হচ্ছে আপনার স্প্যাম ভিউজ, যেগুলো হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এবং এর ফলশ্রুতিতে কী হবে, আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে এটা নেভার করে দিতে হবে। তারপরে হচ্ছে এইখানে স্ক্রল টু দ্য নেক্সট রিল, এইটা আপনারা অন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি রিলস দেখবেন তখন আপনার এই জিনিসটা হতে পারে। তো আমার এখানে যেহেতু পেজ থেকে তো আমরা কিছুই দেখবো না, যা দেখবো প্রোফাইল থেকে। পেজে কোনো ঝামেলাই নেই, পেজে জাস্ট ভিডিও আপলোড করব, কাজ করব এবং আমাদের দরকার পড়লে আমরা আইসা ভিডিওটা চেক করব। এই এছাড়া আর কোনো কাজ নেই। ভিডিও প্লে করার দরকার নাই, পেজ থেকে রিলস মিলস কোনো কিছু দেখারই দরকার নেই, জাস্ট এখান থেকে সবগুলো অফ করে দিন। দেন আমরা একটু স্ক্রল করে নিচে যাব। তারপরে এখানে ক্লোজড ক্যাপশন, অটোমেটিক্যালি ক্লোজড ক্যাপশন, অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্লোজড ক্যাপশন টু দ্য ইউর ফিউচার রিলস। দরকার নেই আমার এসব কিছুর, যেখানে যা রয়েছে ঠিক এইভাবে এগুলো কিন্তু জাস্ট এখানে টিকমার্ক অনেকের হয়তো দেওয়া থাকতে পারে, জাস্ট উঠিয়ে দিবেন, কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে অটোমেটিক এ বি টেস্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই অপশনটাতে ট্যাপ করে এটাকে অন করে দিবেন। ঠিক আছে? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কী করতে হবে? দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে পুনরায় এখানে দেখতে পাবো 3 লাইন থাকবে, ক্লিক করব এটার উপরে। তারপরে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ক্লিক করে দেবো। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে আসার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, সেটা হলো পেজ অ্যান্ড ট্যাগিং, এই অপশনে ক্লিক করব। তারপরে এখানে কিছু চমৎকার সেটিংস রয়েছে। এখানে আপনাকে প্রথমে দেখাবে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আপনার পেজে কে কে পোস্ট করতে পারে। আমার পেজে আমি ছাড়া আর কে পোস্ট করতে পারে? কেউ পারবে না। তো আমি এখানে কি করব, ক্লিক করব, জাস্ট এখানে অনলি মি সিলেক্ট করে সেভ করে দেব।
হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, কে কে দেখতে পারবে যে অন্যরা তোমার প্রোফাইলে কী কী পোস্ট করেছে, ঠিক আছে? এটা তুমি এখান থেকে জাস্ট অনলি মি করে সেভ করে দাও। এরপরে অ্যালো আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, এই অপশনটা অবশ্যই অন রাখবেন। আপনার পোস্টটা যে কেউ চাইলে তার ফেসবুকে স্টোরি দিতে পারে 24 আওয়ার্সের জন্য, এবং সেই স্টোরিটা 24 ঘন্টা যে থাকবে এখানে আপনার ফেসবুকের যে নামটা রয়েছে বা পেজের যে হ্যান্ডেলটা রয়েছে বা পেজের যে লোগোটা রয়েছে সেটা শো হবে। দ্যাটস ওয়াই আপনার জন্য কিন্তু সেটা অটোমেটিক্যালি একটা ফ্রি বুস্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অ্যালো আদার্স টু ভিউ অ্যান্ড লিভ এ রিভিউ অন ইউর পেজ, এটা অন করে দিবেন অবশ্যই। অন্যদেরকে আপনি অনুমতি দিচ্ছেন যে আপনার পেজটা আসুক, কেউ আপনার পেজটা দেখুক এবং সেখানে একটা রিভিউ রেখে যাক। তাতে কিন্তু আপনার পেজের রিচ বাড়বে, আপনার পেজটা কিন্তু ভাইরাল হবে খুব দ্রুত। হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইউর পেজ, তো আমরা জাস্ট এখান থেকে অনলি মি সিলেক্ট করে দেবো, আমার পেজে কী কী কে ট্যাগ করেছে সেটা যেন কেউ দেখতে না পারে। আচ্ছা, হু ক্যান সি দ্য ফ্যানস ট্যাব অন ইউর পেজ, আপনার পেজের যে ফ্যান ট্যাব রয়েছে, মানে আমাদের পেজের অনেকে আছে না যে পার্মানেন্ট ফ্যান থাকে, আমাদের প্রত্যেক ভিডিও দেখে, তো ওদের যে আমরা ট্যাবগুলো উপহার দিয়ে থাকি, টপ ফ্যান, তারপর হলো অ্যাভারেজ ফ্যান, এই যে ফ্যান বেজের যে একটা ব্যাচ থাকে, এই ফ্যান বেজটা কে কে দেখতে পারবে, এটা সবাই দেখুক, সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছি রিভিউ ট্যাক্স পিপল অ্যাড ইউর পোস্ট বিফোর ট্যাক্স অ্যাপিয়ার অন ফেসবুক, জাস্ট এইখান থেকে এই অপশনটাকে অন করে দিন। তারপরে হচ্ছে রিভিউ হোয়াট আদার পিপল সি অন ইউর পেজ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আমার পেজটা দেখতে কীরকম দেখাচ্ছে। প্রথমত কেউ চাইলে আমার পেজটাকে ফলো করতে পারবে, কারণ এখানে ফলো বাটনটা দেখাচ্ছে। ওয়াচ নাওতে ক্লিক করলে সরাসরি চলে যাবে হচ্ছে আমার ইউটিউবে, আপনাদেরকে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে যাবে, আপনি ট্রাই করে দেখতে পারবেন অন্য কোনো ফোন থেকে। যে কোনো একজন ভিউয়ার্স আসলে তার সামনে আমার পেজটা কীরকম দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভিডিওগুলো কিন্তু এখানে প্রত্যেকটা সেম দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি আর একটা অপশন রয়েছে, এই অপশনটাকে অবশ্যই অন করে দিবেন। তাহলে হচ্ছে কি আপনার পেজে আর কেউ ট্যাগ করতে পারবে না, কোনো ধরনের ট্যাগিং করতে পারবে। তাহলে আপনার পেজের যে পোস্টগুলো বা আপনার যে পোস্টগুলো সেগুলো আপনার পেজে থাকবে, এবং অন্যদের কোনো পোস্ট আপনার পেজে আসবে না, জাস্ট আপনার পেজে আপনার পোস্টগুলোই থাকবে। এবং আপনার পোস্টগুলো যদি কেউ শেয়ার করতে চায় সেটাও করতে পারবে, বাট আপনার অনুমতি ছাড়া কেউ পারবে না। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও।